বিয়ে করে বা না করে কতগুলো বেবি নেওয়ার প্ল্যান আছে? একটা, হাম দো হামারে এক। জন্ম নিয়ন্ত্রণ করে কিভাবে ফাটাবাসে পড়তে হয়। রিসেন্টলি ভারত সরকার পার্লামেন্টে 2011 সালের জনগণনা রিপোর্টের ভিত্তিতে এই ডিলিমিটেশন আইন আনতে চলেছে। এখানে বলা হচ্ছে যে এই আইনের ফলে লোকসভার আসন বেড়ে 850 মতো হয়ে যাবে। এই 850 আসন যে লোকসভায় বাড়বে সেটা কিসের বেসিসে? জনসংখ্যার বেসিসে। এবার আমরা সবাই জানি হিন্দি বেল্ট এরিয়া, মূলত ইউপি, বিহার, এই রাজ্যগুলো থেকে জনসংখ্যার হার অনেকটাই বেশি। অন্যদিকে ভারতের যে সাউথের রাজ্যগুলো, সেইগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণের সাথে সাথে বহু বছর ধরে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করে আসছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পতে অনেকটা এগিয়ে গেছে। তো সাধারণভাবে সাউথের স্টেটগুলো এই ডিলিমিটেশন আইনের বিরোধিতা করছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এক স্টেপ এগিয়ে স্ট্যালিন বলে দিয়েছে অলরেডি যে তাড়াতাড়ি বিয়ে করুন এবং ইমিডিয়েটলি 4-5টা করে বাচ্চা নিন। আচ্ছা, ডিলিমিটেশন আইনের মাধ্যমে সাউথের স্টেটগুলো বঞ্চিত কিভাবে হবে? খুব সোজা। সরকার প্রতিটা এমপি বা এমএলএ পিছু উন্নয়নের জন্য একটা টাকা দেয়। এবার যে রাজ্যের জনসংখ্যা যত বেশি, সেই রাজ্যের এমএলএ এবং এমপি যদি বেড়ে যায়, তাহলে সেই রাজ্যের উন্নয়নের টাকাও তারা বেশি করে পাবে। এবং বিজেপির এই আইন আনার পিছনে একটা রাজনৈতিক ফায়দা আছে। 2029-এর আগে পার্লামেন্টে মেজরিটি প্রমাণ করা। কিরকম? সাউথের স্টেটগুলোতে বিজেপি অত ফেমাস নয়, হিন্দি বেল্ট এরিয়াতে বিজেপি ভালো মতো ফেমাস। তো হিন্দি বেল্ট এরিয়াতে বিজেপি যদি আসন বাড়িয়ে নিতে পারে, তাহলে 2029-এর খেলা করে দেবে। মোরাল অফ দ্য স্টোরি কি? পড়াশোনা অনেক করেছিস, তাড়াতাড়ি বিয়ে কর, দেশের পপুলেশন বাড়া।